যে মানুষগুলোর সাথে আপনি ওঠা বসা করছেন, যাদের সাথে আপনি সময় কাটাচ্ছেন, আপনি জানেনও না তাদের মধ্যে কে আপনার বন্ধু আর কে মুখোশধারী। কথায় বলে বিপদের দিনে মানুষ বন্ধু চিনতে পারে। একজন মানুষ খুব সহজেই ফলোয়ার্স বাড়িয়ে সোশ্যাল মিডিয়াতে ইনকাম করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে একজন ভালো বন্ধু পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একজন মানুষের ফলোয়ার্স এবং ফ্রেন্ডসের মধ্যে কি পার্থক্য, একজন মানুষের জীবনে ফলোয়ার্সের গুরুত্ব কতটা আর একজন ভালো বন্ধুর গুরুত্ব কতটা। আজকের ভিডিওতে আমরা জানবো এমন একজন মানুষের কথা যার 1.5 কোটির উপরে ফলোয়ার্স, কিন্তু সে যখন অ্যাক্সিডেন্টে আহত হয়ে রাস্তায় সাহায্যের জন্য ভিক্ষা করছে, তখন কোনো ফলোয়ার্সই কিন্তু তাকে বাঁচানোর জন্য আসেনি। তখন কিন্তু তার প্রয়োজন হয়েছিল একজন বন্ধুর, আর একজন বন্ধুই তাকে সেই বিপদের সময় হেল্প করেছিল। মানুষ আজ ফলোয়ার্স বাড়ানোর চক্করে কি না করছে এটা আমাদের কারোরই অজানা নয়। একজন মানুষ যার 1.5 কোটির উপরে ফলোয়ার্স আছে, সেই মানুষটা যখন অ্যাক্সিডেন্টে আহত হয়ে রাস্তায় সাহায্য ভিক্ষা করছে, তখন কিন্তু কোনো ফলোয়ার্সই তাকে সাহায্য করতে আসেনি। এমনকি রাস্তায় কোনো মানুষও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। সবাই সেলফি তুলতে ব্যস্ত, সবাই ভিডিও করতে ব্যস্ত, যাতে সেই ভিডিওটা বা সেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার পায় এবং ফলোয়ার্স বাড়াতে পারে। হায় রে দুনিয়া, যদি এভাবেই চলতে থাকে তাহলে একটা সময় দেখা যাবে কোনো মানুষ যদি সামনে মরেও যায়, তাকে কিন্তু কেউ সাহায্য করবে না, বরং তার ভিডিও এবং ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ভাইরাল হবে। আজকের ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো সে হলেন সুজন মিস্ত্রি, যাকে অনেকেই জ্ঞান গেমিং নামে চেনে। তিনি একজন ইউটিউবার এবং যার 1.5 কোটির উপরে ফলোয়ার্স আছে। আর একজন মানুষের যার 1.5 কোটির উপরে ফলোয়ার্স আছে তাকে কিন্তু অনেক মানুষই চেনেন। কিন্তু সেই মানুষটা যখন লখনৌতে বেড়াতে গেলেন এবং সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় সাহায্যের জন্য ভিক্ষা করছিলেন, তখন কিন্তু কোনো ফলোয়ার্সই তাকে সাহায্য করতে আসেনি। সোশ্যাল মিডিয়াতে একজন মানুষের যতই ফলোয়ার্স থাক না কেন, প্রকৃতপক্ষে বাস্তব জীবনে কিন্তু তার বন্ধুর প্রয়োজন। একজন বন্ধু যেটা করতে পারবে, কোনো ফলোয়ার্সই কিন্তু আপনাকে সেই সাহায্য করতে পারবে না। তো একজন মানুষের বন্ধুর গুরুত্ব কতখানি সেটা আজকের ভিডিওতেই আপনারা বুঝতে পারবেন। সুজন মিস্ত্রি নামের এই ইউটিউবার নিজেই একটা ভিডিওতে বলেছেন যে তিনি বিচার চান। তার কথা অনুযায়ী যার কারণে তার অ্যাক্সিডেন্টটা হয়েছে সে কিন্তু এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, সে এখনো ওই অপরাধযোগ্য শাস্তি পায়নি। একজন মানুষ যার অ্যাক্সিডেন্টে একটা পা চলে গেছে, সেই মানুষটার এই ক্ষতি সে কিন্তু কোনো কিছুর বিনিময়েই পূরণ করতে পারবে না। তাকে যতই সাহায্য করা হোক না কেন, তার জীবনে সে যেটা হারিয়েছে সেটা কিন্তু কোনো কিছুর বিনিময়েই আর ফেরত পাওয়া সম্ভব নয়। তাই এই অপরাধের শাস্তি যত বড়ই হোক না কেন সেটা কিন্তু অনেকটাই কম। তাই তিনি বলেছেন যে তিনি বিচার চান। তিনি যতটা যন্ত্রণা পেয়েছেন, তিনি যতটা কষ্ট পেয়েছেন, সেই অ্যাক্সিডেন্টের পরে টানা 3 ঘন্টা তিনি হসপিটালাইজড হতে পারেননি। এমনকি যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখনও কিন্তু তাকে বলা হয়েছে তার পরিবারকে আসতে হবে, তারপরে তারা ভর্তি করবে। সুজন মিস্ত্রি যে ভিডিওটা করেছেন আই নিড জাস্টিস, সেই ভিডিওটা করার পেছনে একটা কারণ ছিল। কারণ তিনি মনে করেন যে তিনি যে বিচারটা পেয়েছেন সেটা তার জন্য সঠিক নয়। কারণ তিনি মনে করেন এই অপরাধের জন্য এখনো পর্যন্ত সেই অপরাধীকে কোনো শাস্তি দেওয়া হয়নি। তিনি আরো বলেছেন যে সেই অপরাধী নাকি থানায় আসছেন, একটা সাইন করছেন এবং বাইরে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। আজকের ভিডিওটা করার পেছনে একটাই উদ্দেশ্য, যে যখন কোনো মানুষ আহত হয়ে রাস্তায় পড়ে থাকে, তখন সেই মানুষটার সেলফি বা ভিডিও না বানিয়ে সেই মানুষটাকে সাহায্য করা উচিত, তাকে হসপিটালাইজ করা উচিত, যাতে সেই মানুষটার প্রাণ বেঁচে যেতে পারে। কারণ কোনো কিছুর মূল্যই একটা প্রাণের চেয়ে বেশি নয়। তাই সমস্ত ভিউয়ার্সদেরকে একটাই অনুরোধ করব, যদি আপনাদের সামনেও এমন কোনো ঘটনা হয় যেখানে আপনি দেখছেন যে আপনার সামনে কেউ আহত হয়ে পড়ে আছে এবং সে সাহায্য ভিক্ষা করছে, তাহলে এমন পরিস্থিতিতে যদি আপনি নিজে কোনো সাহায্য না করতে পারেন, তাহলে অন্য কাউকে ডেকে তাকে সাহায্য করার চেষ্টা করুন, তাকে হসপিটালাইজ করুন, যাতে তার প্রাণটা বেঁচে যেতে পারে। কারণ কোনো কিছুর মূল্যই তার প্রাণের চেয়ে বেশি নয়। আরও সবাইকে একটা কথা বলবো যে 1.5 কোটি ফলোয়ার্সের চেয়েও কিন্তু একজন বন্ধু জীবনে অনেক বেশি কাজে আসতে পারে। তাই শুধু ফলোয়ার্স বাড়ানোর চক্করে সারা জীবনটা কাটিয়ে দেবেন না, কিছু মানুষকে নিজের বন্ধু করুন এবং সেই বন্ধুদের সাথে সময় কাটান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।